আমাদেরকে কোনোদিন আপা বলে না, আমাদেরকে বুয়া বলে। ঠিক আছে, আমরা গরিব হইতে পারি, কাজ করতে পারি, কিন্তু তারা আমাদের নাম ধরে ডাকুক, সমস্যা নাই। খালা না বলুক, আপা না বলুক, নাম ধরে ডাকুক, কিন্তু তারা আমাদের বুয়া বলে। ছোট বড় সবাই আমাদেরকে বুয়া বলে, এটা আমাদেরকে খুব খারাপ লাগে। নিজের কাছে ছোট মনে হয়, আমরা কাজ করে দেখে বুয়া বলে, ওনাদের ম্যাডাম বলতে হয়, স্যার বলতে হয়। এই জন্য আমাদের দাবি আমাদের নাম ধরে ডাকবে, বুয়া বলবে না। যাদেরকে গৃহ শ্রমিক এই কথাটা বলারও অধিকার দেয় না, তাকে গৃহকর্মী বলে কিংবা কাজের বুয়া বলে, এইভাবে করে তাদেরকে মূল্যায়ন করা হয়, কাজের বুয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনারা জানেন। আপনাদেরকে বলতে চাই যে আপনারা কাজের বুয়া নন, আপনারা হচ্ছে গৃহ শ্রমিক। গৃহকর্মীর অধিকার আদায়ের যদি না হয় তাহলে আমরা রাজপথে নামার বাধ্য হব। এরকম হাজার হাজার হয়তো আমাদের গৃহকর্মীর জীবন যেতে পারে, তবুও আমরা রাজপথে নেমে এই শ্রমিকের অধিকার আদায় করব। এখানে আমরা আসছি আমাদের দাবির আদায়ের জন্য। আমরা যে বাসা বাড়িতে কাজ করি, দেখা যাইতেছে আমরা যে অধিকারটা আমাদের, ওইটা আমরা পাই না। যেমন আমরা আমাদের বেতন যা দেওয়ার কথা, আমরা তা পাই না। আমরা ধরেন বাসা বাড়িতে কাজ করি, আমাদের ঠিকমতো বেতন দেয় না, ঠিকমতো আমাদের টাকা পয়সা দেয় না, তারপর খাওয়ান দেয় না, তারপর ব্যবহার খারাপ করে অনেক। এর জন্য আমরা এই প্রেস ক্লাবের সামনে এসেছি যে সবারে একটা না একটা কিছু অধিকার আছে, কিন্তু গৃহকর্মীদের কোনো অধিকার কোনো অধিকারই নাই। তাদেরকে মানুষ হিসাবে কেউ মূল্যায়ন করে না। তাদের আইনের অন্তর্ভুক্ত যেন করা হয়, কারণ শ্রম আইনে যদি ওদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে মনে হয় ওরা অধিকারগুলো ফিরে পাবে। তাই রাত দিন কষ্ট করে, সংসারে অনেক কষ্ট করে, আবার শ্রম দিতে গিয়েও সে বাসাবাড়িতে অনেক কষ্ট করে, তার কষ্টর মূল্যায়ন কেউ করে না। অধিকারটা তাদেরকে দিতেই হবে, এটা আমাদের দাবি, এটা মানতেই হবে। আমরা যেন এই গৃহকর্মীর শ্রম আইনে অন্তর্ভুক্ত এই নতুন সরকারের কাছে আমরা আবেদন করি, তাদের অধিকার যেন গৃহকর্মীর অন্তর্ভুক্ত করে, গৃহ শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করা হয়। আমরা বেতন পাই না ঠিক মতো, তারপরে মনে করেন মাতৃত্ব জনের ভাতা পাই না, ওই টাকাটা দেয় না। যেমন আমরা গর্ভবতী হইলে আমাদের যে একটা ছুটি লাগবে, ওই ছুটিটা তারা দিতে চায় না, আর ওই টাকাটা আমাদের দিতে চায় না। আর আমরা যে কাজ করি, আমরা যে কাজ করি তাদের বাসায়, মনে করেন ঘন্টা হিসাবে করি কি হিসাবে করি, ওই জিনিসটা আমরা পাই না। আমাদের কাজে এক কাজের কথা কয়, আমাদের 2-3 কাজ করায়। যদি আমরা না করি তাইলে আমাদেরকে বকাঝকা করে, তাইলে আমাদের কাজ করতে দিতে চায় না। তারা বলে যে আমরা নতুন লোক রাখবো, তুমি চলে যাও। তারপর মনে করেন কোনো একটা জিনিস যদি ভাঙা ফেলাই, হাতেতে পরে ভাঙা যায়, দেখা যাইতেছে ওইটির জন্য আমাদের বকাঝকা করে, এমনকি গায়েও হাত তুলে। এখন আমরা এগুলো নিয়েই আমরা এখানে আসছি যে আমাদের সেই অধিকার আদায়ের জন্য। আমরা আসলে কি বাসা বাড়িতে কাজ করি, গরিব মানুষ, আমরা অনেক গৃহকর্মী আছি যারা আমরা ঠিকমতো আমরা ন্যায্য বেতন পাই না, ন্যায্য কোনো দাবি পাই না, ন্যায্য কোনো একটা খাবার পাই না। দেখা যাইতেছে আমরা কাজ করি, আমাদের ক্ষুধা লাগতে পারে, তারা আমাদেরকে বলেও না কোনো সময় যে খালা কি আপা এই জিনিসটা খান। আমরা কাজের অধিকার চাইতে, আমরা ও বাসা বাড়ির কাজ, ওই জায়গায় ম্যাডামরা খারাপ ব্যবহার করে আমাদের সাথে, কিছু ভেঙে গেলে আমাদের বকাবকি করে, তারপরে বুয়া বলে ডাকে, তারপরে ধরেন অনেক কিছু ইত্যাদি বলে, বেতন ঠিক মতন পাওয়া যায় না। আর ঠিক মতন আমাদের বেতন দিবে, বেতন ঠিক মতন দেয় না। এক কামে 1000 টাকা বললে দেয় 700-800 এরকমভাবে দেয় আমাদের। হ্যাঁ হয়, অনেক সময় বকাবকি করে, অনেক সময় কোনো পুরুষের আছে ধরেন ম্যাডামে চলে যায়, বাসায় সাহেব থাকে, খারাপ ব্যবহার করে, হয়তো খারাপভাবে তাকায়, এরকম নিজে তো অনেকই আমরা হই। গৃহকর্মীরা আপারা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়, তাদের কোনো ন্যায় বিচার পর্যন্ত এখনো আমরা পাইনি। গৃহকর্মীরা আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। তারা যদি বাসায় বলে আমি আজকে অসুস্থ, আসতে পারবো না, বাসায় আসতে পারবো না, তখন তারা বলে বাসায় আসতে না পারলে কাজে আসার দরকার নেই। কি বলে না? বলে কি না? আমরা চাই আমাদের পীড়াদায়ক ছুটি দিতে হবে। কোনো নারী গৃহকর্মী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কাজ থেকে বিরত রাখতে হবে। যে ঘাম শ্রম দিয়ে আপনারা আমাদের দেশটাকে, দেশের মানুষকে আজকে বাঁচিয়ে রেখেছেন,
আজকে সারা দেশের যে 20 লক্ষ গৃহশ্রমিক আছে, সেই গৃহশ্রমিক যদি আজকে একবেলা রান্না না করে, তাহলে দেখবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের পেটে ভাত জুটবে না। অথচ সেই গৃহকর্মীরা কিভাবে লাঞ্ছনার শিকার হন, কিভাবে নির্যাতনের শিকার হন, এটা আমরা সকলেই জানি।